ছাত্রলীগ নেতার পড়াশোনায় মন নেই, চাকরি করারও ইচ্ছে নেই, তিনি পরীক্ষা দিবেন না। কিন্তু যে করেই হোক অনার্স শেষ করতে হবে তাকে। অনার্সের সার্টিফিকেট লাগবে তার, তাই তার জুনিয়রকে দায়িত্ব দিয়েছেন প্রক্সি দিয়ে ফাইনাল পরীক্ষায় তাকে পাশ করাতে। যেই কথা সেই কাজ। জুনিয়র পড়েন অনার্স তৃতীয় বর্ষে, তিনি আবার কাউন্সিলরের ছেলে, তাই সাহস করে তিনি গেলেন ছাত্রলীগ নেতার হয়ে অনার্স চতুর্থ বর্ষের প্রক্সি পরীক্ষা দিতে। পরীক্ষাও দিয়েছেন তিনি, একদিন দুদিন নয়, সবাইকে বোকা বানিয়ে এভাবে টানা ৮ দিন পরীক্ষা দিয়েছেন তিনি। তবে নবম দিনে আর পেরে ওঠেননি, কেন্দ্রের দায়িত্বরত পরীক্ষকদের হাতে খেলেন ধরা। শনাক্ত করতে ডাকা হলো প্রশাসনকে, সেখানে প্রমাণ পাওয়া যায় প্রক্সির। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর আটক করে হাজতে নিয়ে যায় পুলিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা গ্রহণের কেন্দ্র চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ কেন্দ্রে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এ পরীক্ষায় অংশ নেয় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জীবননগর ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুজ্জামান। মোহাম্মদ শহীদুজ্জামান বিপ্লবের পিতাও কাউন্সিলর, তবে তিনি জানান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি। আমার তো চাকরি বাকরি করার ইচ্ছা ছিল না ভাই, আমি এমন না যে এটা নিয়ে চাকরি করব কিংবা অন্য কিছু করব। যাই হোক, আমি যেটা করছি সেটা অপরাধ করছি ভাই, এতে কোনো সন্দেহ নেই। আমি যত এক্সকিউজ দেখাই না কেন, আমার পক্ষে সবাই নিজের পক্ষে ছাপাই গায়, এটা স্বাভাবিক বিষয়। ও তাদের অপরাধ বোধ হয় না, আমি অপরাধ করছি, আমি এটা স্বীকার করি ভাই। আর একটু একটা অপরাধ না, বড় অপরাধই করছি ভাই আমি। আটককৃত শামীম আহমেদ তুষার জীবননগর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছেলে ও যশোর ক্যান্টনমেন্ট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ জানান, ২১৫ নম্বর কক্ষে ইতিহাস বিভাগের আসাদুজ্জামান নামের এক পরীক্ষার্থীর পক্ষে শামীম আহমেদ তুষার নামের একজন প্রক্সি দেওয়ার সময় আটক করা হয়। কলেজ কর্তৃপক্ষ মূল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ইতিহাস বিভাগের একজন পরীক্ষার্থী, যার নাম হচ্ছে শহীদুজ্জামান, পিতা আবুল কাসেম এবং মাতা ফাতেমা খাতুন, তার পক্ষে একজন প্রক্সি পরীক্ষার্থী শামীম আহমেদ তুষার পরীক্ষা অংশগ্রহণ করে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পরীক্ষা কক্ষ পরিদর্শনকালে তাকে শনাক্ত করে এবং তিনি তাকে ১ বছরের ভ্রাম্যমাণ আদালতের সাজা প্রদান করেন। সেই সাথে আমরা কলেজ কর্তৃপক্ষ উক্ত যে মূল পরীক্ষার্থী তাকে আমরা বহিষ্কার করি এবং জাতীয় বিষয়ের নির্দেশনা অনুযায়ী তাকে আমরা বহিষ্কারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করি। দীর্ঘদিন ধরে কেন্দ্রে মোবাইল নিয়ে পরীক্ষা দেন তিনি, অথচ অপকর্মটি ধরতে সময় নেন ৮ দিন। তাই দাবি উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার। মোর্শেদ আলম, কালবেলা।